হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে, আর তোমাদেরই রিকোয়েস্টেড ভিডিও। আমার চ্যানেলে অনেকেই আছো যারা শাড়ি ড্র্যাপিং ভিডিও পছন্দ করো, আর আমিও মাঝে মধ্যে সেই ড্র্যাপিং ভিডিও বানিয়ে থাকি। আর তার সাথে আরেকটা ব্লগ যেটা খুব পছন্দ করো সেটা হচ্ছে তোমরা আমার মাথায় লাল রঙের গামছা বেঁধে ব্লগ। সেই জন্য আমি যখন হেয়ার ওয়াশ করি মাঝে মাঝে ভিডিওটা মাথায় গামছা বাঁধা অবস্থাতেই স্টার্ট করি। সো আজকেও সেরকম। আমি কিন্তু এখন স্নান করিনি। আজকে বাইরের ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি হচ্ছে। আজকে মনে হচ্ছে আজকে তারিখ 9 তারিখ, ঠিক আছে। জানি না ভিডিওটা 9 তারিখে আসবে না, তোমরা হয়তো ভিডিওটা 10 তারিখে পাবে। তো আমি ডেটটা মেনশন করে দিলাম। জানি আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, শুধু সকাল থেকে হচ্ছে না, কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে। সো ওয়েদারটা বেশ ঠান্ডা, দুপুরে স্নান করার মতন ওয়েদার না। আর এখন ঘড়িতে টাইম দুপুর 3টে বাজছে। এখন আমি করেছি হেয়ার ওয়াশ, সেই জন্য মাথাটা সামনের দিকে ঝুঁকিয়ে হেয়ারটা ওয়াশ করেছি। সো মাথায় গামছাটা সামনের দিকে বাঁধা। অনেকেই আছো যারা আমাকে বলো ফ্রন্ট সাইডে হেয়ার বান বানাও, বানিয়ে ব্লগ করো। অনেকে আবার বলো ব্যাক সাইডে হেয়ার বান বানাও, বানিয়ে ব্লগ করো। সো আজকের ব্লগটা না সবার জন্য, কারণ আমি জাস্ট 10 মিনিট আগে হেয়ার ওয়াশ করেছি, করে বানটা সামনেই বানিয়েছি, কারণ আমি মাথাটা সামনের দিকে ঝুঁকিয়ে হেয়ার ওয়াশ করেছিলাম। সো এখন কিন্তু হেয়ার বানটা চলে যাবে ব্যাক সাইডে, কারণ আমি শাড়ি ড্রাইভিং ব্লগ করব। ওতে ফ্রন্ট সাইডে হেয়ার বান রেখে ব্লগটা বানালে একদমই দেখতে ভালো লাগবে না। সো যাই হোক, চুল কিন্তু আমার পুরো শুকনো হয়নি। চুলটা এখনো আমাকে বেশ খানিকক্ষণ র্যাপ করে রাখতে হবে। সেই জন্য ভিডিওর মাঝখানে আমি এই হেয়ার বানটা ফ্রন্ট থেকে ব্যাকে করে দিচ্ছি। ওকে, চলো। খুব বেশিক্ষণ হেয়ার বানটা এইভাবে থাকবে না, খুব তাড়াতাড়ি আমি, দেখো আজকাল মনে হচ্ছে হেয়ার বানটাও ঠিক করে বানাতে পারি না। চুলে গামছাটা দিলে বেরিয়ে আসছে, কি হচ্ছে কে জানে। দাঁড়াও, ঠিক করছি। অ্যাকচুয়ালি গামছাটা দিতে হবে ঠিক কপালের কাছ থেকে, তবে গিয়ে টাইট হয়ে থাকবে। আমি সেটা করি না, এবারে করেছি, এবারে ঠিক আছে। ওকে, চলো। তো যারা ফ্রন্ট সাইড হেয়ার বান পছন্দ করো তাদের জন্য প্রথম পার্টটা, এবারে যারা ব্যাক সাইড হেয়ার বান পছন্দ করো তাদের জন্য এই পার্টটা। সো আজকে আমি করব শাড়ি ড্র্যাপিং ব্লগ। কি শাড়ি পরবো দেখাচ্ছি তোমাদেরকে। আজকের যে শাড়িটা পরবো সেটা হচ্ছে এটা। শাড়িটা নতুন, অনলাইনে কিনেছি। কি শাড়ি তো ভুলেই গেলাম, নামটা তো ভুলেই গেলাম, পরে বলবো তোমাদেরকে কি শাড়ি। অ্যাকচুয়ালি কি জানো তো, প্রত্যেকটা শাড়ি, মাশরু সিল্ক আছে, কাতান আছে, সিল্ক আছে, কত শাড়ি আছে, সব না অরিজিনালের দাম অনেক বেশি হয়। সবাই পিওরটা নিতে পারে না, বেশিরভাগটা সবাই সেমিতে কেনে। আমিও হচ্ছে সেমি শাড়িগুলো ইউজ করার মানুষ। তো এই শাড়িটা আমি অনলাইনে কিনেছি, একজন সেল করছিল অনলাইনে। জানোই তোমরা ফেসবুকে আজকাল এই সমস্ত কিছু হচ্ছে। তো আমার দেখে বেশ ভালো লাগলো, রেগুলার ওয়্যারের জন্য শাড়িটা খারাপ নয়। সো চলো, আজকে এই শাড়িটাই আমি পরবো। এই যে শাড়িটা না আজকেই এসেছে, ঠিক আছে। এটা হচ্ছে আঁচল, ঠিক আছে, এটা হচ্ছে বডি। শাড়িটা আজকেই এসেছে, আর ভাবলাম যে চলো শাড়িটা পরে তো দেখতে হবে কেমন হয়েছে, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলো আমি তাহলে শাড়িটা পরি, পরে দেখি কেমন লাগছে, আর তোমাদেরকেও দেখাই। তো এই হচ্ছে শাড়িটা, চলো স্টার্ট করি পরা। এতে ব্লাউজ পিস আছে, যেটা এখনো কাটা হয়নি, কারণ শাড়িটা আজকেই এসেছে তোমাদেরকে বললাম। তাই যেহেতু ব্লাউজ পিসটা এখনো এর মধ্যে রয়েছে, তাই শাড়িটা হবে বিশাল বড়। এই দেখো, এটা হচ্ছে ব্লাউজ পিস, এই যে এটা ব্লাউজ পিস, অ্যান্ড এটা চলে যাচ্ছে আমার আঁচল। হ্যাঁ, তো শাড়িটা যেহেতু অনেকটাই বড়, আমাকে পরতেও হবে সেইভাবে। এই পার্টটা পুরোটাই ভিতরে চলে যাবে। তো আমি একটুখানি পেছন করে শাড়িটা পরা শুরু করলাম, কারণ ব্লাউজ পিস থাকলে না, এমনি আমি লম্বা, তাই 14 হাতের শাড়ি নিই, তার মধ্যে যদি ব্লাউজ পিস থেকে যায় আরো 2 হাত ধরে নাও, বড় হয়ে গেল, মানে ওটা অতিরিক্ত বড় হয়ে যায়। বাট আজকে শাড়িটা পরার জন্য, ভিডিও করার জন্য জাস্ট পরছি।
আজকে শাড়িটা একটু অন্যরকম ভাবে পরবো। কিভাবে পরবো দেখাচ্ছি, দাঁড়াও। অ্যাকচুয়ালি আমাদের শাড়ির এই যে সাইডটা হয় না, এইখানে একটা কুচি করে না, পার্ট পার্ট, এই কুচিটা ঠিক আমার আসে না। আর এই কুচি করার একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা সবার জানা থাকে না ঠিক করে। ভিডিওতে দেখেছি করতে, আজকে সেটাই ট্রাই করছি, দেখা যাক কতটা কি করতে পারি। ওকে, এটা এখানটা এইভাবে গুজে দিলাম, এন্ড নাও শাড়ির কুচিটা করছি, দেখা যাক কতটা ভালো হয়। একটু অন্যরকম ভাবে শাড়িটা পরার ট্রাই করছি। শাড়ি পরতে পারি আমি, তবে সেটা খুব ভালোভাবে নয়, মোটামুটি পরে নিই। কাউকে পরাতে বললে সেটাও মোটামুটি হয়ে যায়, তবে খুব ভালোভাবে পারি না আমি। তেমনি যেমন ধরো শাড়ির আঁচল পরপর প্লিট করে করে আঁচল করতে পারি না, অন্য কাউকে করে দেবো, বাট নিজেরটা হয় না। চলো, অনেকগুলো কুচি পড়েছে শাড়িটায়। এই শাড়ি পরার সময় মনে হয় বাড়িতে একজন কেউ থাকলে ভালো হয়, যে একটু হেল্প করবে। ঠিক বলছি কি না? এই দেখো, এই যে সাইডের কর্নার পার্টটা দেখছো তো, এটা খুব ভালো করে বসেছে। সো কুচিটা গুজে নিলাম, আর এই যে পার্টটা এখান থেকে এদিকে গুজেছিলাম, এটা এদিকে রয়েছে, এটাকে একটু এবার এদিক থেকে টেনে অ্যাডজাস্ট করে নেব। খুব সুন্দর, ওয়াও, এটা বেস্ট হলো। শাড়ির এই পার্টটা খুব ভালোভাবে বসলো, খুব সুন্দরভাবে বসেছে। শাড়িটাতে কিন্তু এখনো কোনো ফলস পিকো কিচ্ছু করা হয়নি, উইদাউট ফল পিকো শাড়িটা আমি পরছি। চলো, ডান। এবার আছে টাইম কুচি। এই পাটটা খুব সুন্দরভাবে বসেছে। আর ব্লাউজটা হচ্ছে আমার, এটা ব্লাউজ ঠিক নয়, এটা হচ্ছে ক্রপ টপ। এখন সবাইকে ক্রপ টপ দিয়ে পরতে দেখি, সো আমারও আজকে ইচ্ছে হলো যে আজকে কোনো ব্লাউজ খুঁজবো না, আজকে ক্রপ টপটা হাতের কাছে রয়েছে, সেটা দিয়েই পরি। বাহ, শাড়িটা বেশ সুন্দর হয়েছে। নিজেই পড়ছি, আবার নিজেই বলছি খুব সুন্দর হয়েছে। অন্য কারোর বলার অপেক্ষা আমি করি না। তোমরা তো ভিডিওটা দেখবে একদিন পর, আগে তো আমি দেখছি, তাই আমি নিজেকে আগে বলবো না। তো যাই হোক, এই হলো পুরো শাড়িটা। দাঁড়াও, তোমাদেরকে ঠিক করে দেখাচ্ছি। ক্যামেরাটাকে তো ঠিক করে রাখতে হবে, আমার ঘর এত ছোট, এতটাই ছোট যে ঠিকঠাক ভাবে আমি শাড়ির ভিডিও করতে পারি না, আমার জায়গা কম পড়ে যায়। এই যদি পেছনে আমার ব্রেকটা যদি না থাকতো, তাহলে আমি আরেকটু ব্যাক সাইডে যেতে পারতাম, তাহলে তোমরা ফুল ভিউটা দেখতে পেতে। এই হলো শাড়ি। সুন্দর, তাই না? রেগুলার ওয়্যারের জন্য খুব ভালো হবে। এই হচ্ছে আঁচল, আর পুরো বডিটা গেছে এইভাবে। পয়লা বৈশাখের জন্য বেস্ট অপশন। দেখছি পয়লা বৈশাখে শাড়ি পরবো কিনা, মনে তো হয় না পরবো, আবার ইচ্ছে হলেও পরতেও পারি। আর পয়লা বৈশাখে কোনো ছুটি নেই আমার, কোনো ছুটি নেই। তো যেহেতু ছুটি নেই, শাড়ি পরার সম্ভাবনাটা একটু কম। দেখা যাক। এই পরে যাচ্ছি, সরি। খুব সুন্দর, এই দেখো শাড়ির কুচিটা কি সুন্দর ভাবে পড়েছে। এই পার্টটা দেখতে পাচ্ছ, এই যে এই পার্টটা
খুব ভালোভাবে ভেতরে ইন হয়েছে। তো যাই হোক, শাড়িটাকে অনেক ভালোভাবে পরা যেতে পারে, আমি অত ভালোভাবে পরতে পারিনি। এই যে আঁচল, কেমন? খাদি কটন না কি বললো, তসর কি সব বলেছে। এই যে আঁচলটা হচ্ছে তসরের, ঠিক আছে? আমি না শাড়ি চিনি না, ঠিক আছে? নাম জানলে আবার পরে ভুলেও যাই। আঁচলটা তসরের, বডিটা কি বললো ভুলে গেছি, নামটা এখন একদম মনে পড়ছে না, নামটা পারলে তোমাদেরকে মেনশন করে দেবো। তো চলো, শাড়ি তো পরে নিয়েছি, ডান। এবার আমি একটু আমার হেয়ার বানটা খুলি। হেয়ার ড্রাইং করবো না, জাস্ট হেয়ারটা এবার একটু আনর্যাপ করতে হবে, কারণ র্যাপ করে রাখলে তো চুল শুকোবে না। আর এখন গরম পড়েছে, আমার আর হেয়ার ড্রায়ার বার করার দরকার নেই, নর্মালি চুল ফ্যান চালালেই শুকিয়ে যাবে। ফ্যান এখন বন্ধ আছে, ফ্যান চালাবার মতন গরমও নেই আজকে। ব্যাস, চলো, শাড়ি পরাও ডান, ভিডিও ডান। এবার তোমরা ভিডিওটা দেখবে, দেখে বলবে শাড়িটা কেমন হয়েছে আর শাড়িটা পরে আমাকে কেমন লাগছে। ওকে, সো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।